আমরা আবারও কিছু বর্ণ বিশ্লেষণ করছি। দেখি অমল শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কীরকম দাঁড়ায়। আচ্ছা, অ তো নিজেই স্বরবর্ণ, তাই এখানে অন্য কোনো স্বরবর্ণ যোগ করার দরকার নেই, তাই শুধু অ কথাটা আমরা লিখে দেব, অ বর্ণটা আমরা লিখে দেব। এবার যোগ দিয়ে ম, ম ব্যঞ্জন বর্ণ, তাহলে ময়ের সাথে নিশ্চয়ই অ স্বরবর্ণ যুক্ত আছে, অন্য কোনো কার নেই, তাই জন্য অকারই আছে ধরে নিলাম। ম যোগ অ, ম নিজে উচ্চারিত হচ্ছে কারণ আমি পাশে অটাকে ভেঙে দিয়েছি, তাই জন্য ময়ের নিচে হসন্ত দিলাম। যদি শুধু ম লিখতাম হবে, তাহলে মানে ময়ের সাথে অকে যুক্ত আছে মনে করে নিতে হবে, কিন্তু যেহেতু আমি অটাকে ভেঙে দিচ্ছি, তাই জন্য ময়ের নিচে আমি হসন্ত দেব। আবার দেখি ল, লয়েতেও কোনো কার নেই, তাহলে লয়ের মধ্যে অকার আছে, তাহলে আমি লকে নিজেকে লিখছি হসন্ত দিয়ে প্লাস অ। আমাদের হয়ে গেল অমল শব্দটার বর্ণ বিশ্লেষণ। এখানে অ নিজেই স্বরবর্ণ ছিল, তাই জন্য অন্য কোনো স্বরবর্ণ এর সাথে যুক্ত হলো না। ম ব্যঞ্জন বর্ণ, তাই ময়ের সাথে অকে ভাঙতে হয়েছে। আর ল নিজে ব্যঞ্জন বর্ণ, তাই লয়ের সাথে আবার অকে ভাঙতে হয়েছে। এরপর চলে আসি আকাশ। এই শব্দটার আমরা বর্ণ বিশ্লেষণ করি। আ নিজেই স্বরবর্ণ, তাই আবারও আ লিখে দেবো আমি, আর কোনো কিছু ভাঙার প্রয়োজন নেই। কিন্তু কয়ের সাথে আকার যুক্ত আছে, তাহলে কয়ের সাথে আ স্বরবর্ণ আছে, তা ক নিজে উচ্চারিত হচ্ছে এখানে, তাই জন্য কয়ের নিচে হসন্ত প্লাস আ হলো। এরপরে চলে আসি তালবস্য। তালবস্যও এখানে কিন্তু কোনো তালবস্য কার নেই, তার মানে অকার আছে, কোনো কার তালবস্যের সাথে যুক্ত নেই, তাই তালবস্যকে লিখলাম হসন্ত দিয়ে প্লাস অ লিখছি। তাহলে আকাশের বর্ণ বিশ্লেষণ আমরা এইভাবে করছি, আ ক যোগ আ যোগ তালবস্য যোগ অ। এরপরে আর একটি শব্দ দেখি, পাতা। পয়ের সাথে আকার যুক্ত আছে, তাই আমি পকে লিখব যোগ আ, প যোগ আ করলাম পা। তয়ের সাথেও আকার যুক্ত আছে, তাই ত যোগ আ, তা, পাতা। আর একটি আমরা দেখব আলো। এখানে আ নিজেই স্বরবর্ণ, তাই আকে আমি লিখে দিলাম, এখানে স্বরবর্ণ ভাঙার প্রয়োজন নেই আর। এবার দেখি ল, লয়ের সাথে ওকার যুক্ত আছে, লয়ের সাথে ওকার যুক্ত আছে, তাহলে কি হলো, ল নিজে উচ্চারিত হবে, যেহেতু আমি স্বরবর্ণটাকে এখানে ভেঙে দেব, এখানে স্বরবর্ণটা ভাঙছি, আমি বিশ্লেষণ করছি, তাই লকে হসন্ত দিলাম, আমি ও লিখছি, ওকার যেহেতু আছে ও লিখলাম। এরপরে চলে যাই ধুলো। ধুলো শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কিরকম হবে, ধয়ের সাথে হর্ষ উকার যুক্ত আছে, তাই ধকে লিখলাম হসন্ত দিয়ে প্লাস হর্ষ উকার হর্ষও লিখলাম,
তাহলে ধ যোগ হর্ষ ধু হলো। এবার লয়ের সাথে ওকার আছে, তাহলে লকে লিখলাম হসন্ত দিয়ে যোগ ও, ধুলো। আজকে আমরা 1 2 3 4 5 5টা বর্ণ বিশ্লেষণ শিখলাম আজকে। এইভাবে আমরা পরপর বর্ণ বিশ্লেষণগুলো এগিয়ে যাব।